ঝিনাইদহে বিধিমালা লঙ্ঘন করে ট্রাফিক পরিদর্শক হাসানের কোটি টাকার আবাসন ব্যবসা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ঝিনাইদহের সাবেক ট্রাফিক ইন্সপেক্টর হাসানের বিলাসবহুল কোটি টাকার আবাসন ব্যবসা তুঙ্গে। ট্রাফিক পরিদর্শক হাসান 2017 সাল থেকে 2018 সাল পর্যন্ত ঝিনাইদহে দায়িত্বরত ছিলেন। বর্তমানে তিনি নড়াইলে কর্মরত আছেন বলে জানা যায়। অভিযোগ উঠেছে, ট্রাফিক পরিদর্শকের চাকরি করে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন টিআই হাসান। আর সেই টাকায় সরকারি কর্মচারী বিধিমালা লঙ্ঘন করে বিভিন্ন স্থানে বাণিজ্যিকভাবে আবাসনের ব্যবসা পরিচালিত করছেন। তেমনি একটি বিলাসবহুল বাণিজ্যিক ভবনের কেনাবেচা চলছে ঝিনাইদহে। উপরে তো এখন রেডি হয়নি, ওরা আছে রেডি করে ফ্ল্যাট ভিতরে। উনি আসছে গিয়ে মালিক আছে ওনার, উনি আছে পুলিশের চাকরি করেন, হচ্ছে গিয়ে হাসান, উনি হচ্ছে ট্রাফিক ইন্সপেক্টর। ওনার বাড়ি হচ্ছে মাগুরা, ওনা হাসান হচ্ছে গিয়ে ওনার বাড়ি হচ্ছে গিয়ে মাগুরা। 36 লাখ 30 লাখ, চারতলা হচ্ছে গিয়ে 45 লাখ, আর ওই পাশে আসছে গিয়ে 27 লাখ করে দুইটা, আর একটা আছে 21 লাখ। 21 লাখ ওই টাকাটা আর কি এখনো পেমেন্ট হয়নি। টোটাল ফ্ল্যাট আছে আপনার। সরেজমিনে গিয়ে দেখা যায় 7.5% জমির উপরে 5 তলা বাণিজ্যিক ভবনে মোট 14টি ফ্ল্যাট রয়েছে। আধুনিক মানের বিলাসবহুল এসব ফ্ল্যাটের কোনোটির মূল্য 40 লক্ষ টাকা, আবার কোনোটির মূল্য 30 লক্ষ টাকা। ইতিমধ্যে অধিকাংশ ফ্ল্যাট বিক্রি হয়েছে। আনুমানিক সব মিলিয়ে ফ্ল্যাটগুলোর মূল্য প্রায় 4 কোটি টাকার ঊর্ধ্বে। হাসিনা প্রপার্টিজের নিয়োজিত কেয়ারটেকারের কাছে জানতে চাইলে তিনি জানান, এই হাসিনা প্রপার্টিজের মালিক ট্রাফিক পুলিশের টিআই হাসান। তিনি আরও জানান, হাসানের স্থানীয় ঠিকানা মাগুরা জেলায়। ঝিনাইদহের হাসিনা প্রপার্টিজের ফ্ল্যাট ক্রয় বিক্রয়ের বিষয়ে কথা হয় টিআই হাসানের সাথে। তিনি এ বিষয়ে সকল তথ্য দেন এবং বলেন, ফ্ল্যাট ক্রেতাকে আমি নিজেই মালিকানা রেজিস্ট্রেশন করে দেব। সম্পূর্ণ বাণিজ্যিক ভবনের মালিক আমি নিজেই। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের অনেকেই অভিযোগ করে বলেন, সাবেক স্বৈরাচারী সরকারের সময়ে টিআই হাসান ঝিনাইদহে কর্মরত ছিলেন। তৎকালীন সময়ে বিভিন্ন উপায়ে অচল অবৈধ সম্পদের মালিক বনে যান। সেই সকল অর্থে সরকারি কর্মচারী বিধিমালা লঙ্ঘন করে আবাসন ব্যবসায় নেমেছেন। শুধু ঝিনাইদহেই নয়, কানাঘুষা শোনা যায় যশোর সহ একাধিক স্থানে বহুতল বিলাসবহুল আবাসন প্রকল্প চলমান রয়েছে তার। সরকারি কর্মচারী বিধিমালা 1979 অনুযায়ী সরকারি কর্মচারীদের সরকারের পূর্বানুমোদন ছাড়া কোনো ব্যবসায় জড়িত হওয়া বা অন্য কোনো দায়িত্ব পালন করা উচিত নয়। ট্রাফিক পরিদর্শকরা যদি কোনো অবৈধ আবাসন নির্মাণ বা বাণিজ্যিক কার্যক্রমের সাথে জড়িত থাকেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। অর্থাৎ বাণিজ্যিক ভবন নির্মাণ বা আবাসনের ব্যবসা করলে সরকারি কর্মচারী বিধিমালা লঙ্ঘন হিসেবে গণ্য হবে। উক্ত বিষয়ে ঝিনাইদহের বর্তমান ট্রাফিক পরিদর্শক টিআই বশিরের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ঝিনাইদহে বর্তমানে কাজ করছি, আর টিআই হাসান কাজ করেছে অনেক আগে। আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। তবে পুলিশের আইজি স্যার যদি টিআই হাসানকে অনুমতি দেয়, তবে তিনি আবাসনের ব্যবসা করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, জি হাসান সাহেব বলছিলেন? জি। ফ্ল্যাট কি ভাড়া না বিক্রয় আছে? আমাদের কয়েকটা ফ্ল্যাট আছে বিক্রি করার মতো আর কি। কত তলায় অ্যাভেলেবেল আছে একটু জানতে পারি? জি জি, অবশ্যই। আমার 3 তলায় আছে, সেটা হচ্ছে 925 স্কোয়ার ফিটের। হ্যাঁ, জি জি। 3 তলায়। এখানে এই ক্ষেত্রে আপনার হচ্ছে 2টো বড় বেডরুম, একটা অ্যাটাচ বাথরুম, একটা কমন বাথরুম, ড্রয়িং ডাইনিং একসাথে, 2টো বেলকনি, একটা রান্নাঘর। এটা হচ্ছে 3 তলায়। আর 5 তলায় আছে আপনার 1600 স্কোয়ার ফিটের। এখানে 1600। জি জি। এটা হচ্ছে আপনার বেডরুম আছে 4টা, জি। তার 3টার সাথে অ্যাটাচ বাথরুম, কমন 2টা, কমন 1টা, আর ড্রয়িং ডাইনিং আলাদা। বারান্দা আছে 4টা। আচ্ছা, এটা হচ্ছে 5 তলায়। আপনার এই যে হাসিনা প্রপার্টিজ যে ভবনটি, আপনার এখানে যে কত স্কোয়ার ফিটের ফ্ল্যাট? জি, পার স্কোয়ার ফিট হিসেবে বিক্রি করছেন নাকি সমগ্র? পার স্কোয়ার ফিট হিসাবে রেডি 3500 টাকা মতো আর কি চাচ্ছি আর কি। আচ্ছা, এইখানে যে আপনার এই ফ্ল্যাট যখন কিনা হবে, এর মালিকানা দিবেন কিভাবে আপনারা? মালিকানা ওই পরিমাণ জমি সহই রেজিস্ট্রি হবে। এটা কি আপনি মালিকানা দিবেন? হ্যাঁ, জি জি, আমি মালিকানা দেবো। এটা আমার নাম। আচ্ছা, আপনি তো মালিকানা দিবেন। আচ্ছা, আপনি ঝিনাইদহে ছিলেন নাকি টিআই হিসেবে? আমি ছিলাম। কত সালে ছিলেন? আমি ছিলাম হচ্ছে আপনার 17 থেকে 18। 17 থেকে 18। এখন কোথায় আছেন আপনি? এখন আমি নড়াইলে আছি। নড়াইলে কি এখনো কি টিআই হিসেবেই আছেন?
জি জি জয় হিসাবে। আচ্ছা। স্থানীয় জনগণের দাবি, টিআই হাসান চাকরি করাকালীন অনিয়মের আশ্রয় নিয়ে বিধিমালা লঙ্ঘন করে আবাসন ব্যবসায় কিভাবে যুক্ত হলো, এছাড়া তার এই বিপুল পরিমাণের টাকার উৎস কি সকল বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।